বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে গৌতম আদানির চিঠি। এদিকে সীমান্ত হত্যা বন্ধের ব্যবস্থা নিতে আদেশ দেওয়া হয়েছে। জানাবো, শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন বললেন ডক্টর ইউনূস। সর্বশেষ জানাবো, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাত সংশ্লিষ্ট 750 জনের মৃত্যু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে গৌতম আদানির চিঠি। বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত $80 কোটি বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে। চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময় ঋণদাতারা আমাদের ওপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে থেকে আমরা যে $80 কোটি পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। তিনি আরও বলেছেন, যেহেতু আমরা বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি বজায় রেখেছি, তাই বকেয়া বিলগুলো নিয়মিত পরিশোধের জন্য অনুরোধ করতেই পারি। অতিরিক্ত বকেয়া পরিশোধের জন্য মাসিক হিসাব অনুযায়ী ঋণগুলো পরিশোধের ধাপ বাস্তবায়ন করা যেতে পারে। গৌতম আদানি বলেন, একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার $200 কোটি বিনিয়োগ করেছে। আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি। এর আগে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশে 8 থেকে 9 মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির $80 কোটি পাওনা হয়েছে। ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত 1600 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সীমান্ত হত্যা বন্ধের ব্যবস্থা নিতে আদেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন সীমান্ত হত্যার ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত হত্যা নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে। এজন্য এখানে আমি শুধু বলবো, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, এ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ করেছি। আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন তিনি। বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়, যেহেতু আমাদের লোক যাওয়া আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এজন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য। এবারের সম্ভাব্য পূজা মণ্ডপের তথ্যও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এখন পর্যন্ত যা পেয়েছেন তাতে এবার সারা দেশে পূজা মণ্ডপ হবে 32,666টি। তবে এই সংখ্যাটি আরও বাড়বে বলে জানান তিনি। গতবার পূজা মণ্ডপ ছিল 33,431টি। পূজা মণ্ডপ নির্মাণের সময় থেকে নিরাপত্তা ব্যবস্থা শুরু হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের স্বেচ্ছাসেবক নিয়োগটি একটু ভিন্ন। এই স্বেচ্ছাসেবককে সময়ভিত্তিক দায়িত্ব দেওয়া হবে, যেমন কাউকে রাত 1টা থেকে 3টা পর্যন্ত। এই স্বেচ্ছাসেবকের সংখ্যা রাতে কমপক্ষে 3 জন এবং দিনে কমপক্ষে 2 জন হবে। এ বিষয়ে আজকের বৈঠকে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও একমত হয়েছেন বলে জানান উপদেষ্টা। এবারের পূজা নির্বিঘ্নে হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চাই। মঙ্গলবার বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এর সহযোগিতা চান। অধ্যাপক ইউনূস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন,
নেদারল্যান্ডসের নেতৃত্ব, ব্যবসায়ী সহ সবার সঙ্গে আমার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও প্রশিক্ষিত করার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষার অভাবে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়। ডাচ রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন জানান, তারা কৃষি, পানি সহ সম্ভাব্য ব্যবসার ক্লাস্টারে আরও ডাচ বিনিয়োগ আনবেন। বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ এবং ডেপুটি ডাচ রাষ্ট্রদূত থিস ওয়াভুড্রোস্টা উপস্থিত ছিলেন। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাত সংশ্লিষ্ট 750 জনের মৃত্যু। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত 750 জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় খবর আল জাজিরার। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে আগস্টের শেষ পর্যন্ত 11,500-এর বেশি স্কুল বয়সী শিশু প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত, পঙ্গুত্ব বরণকারী এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন হাজার হাজার শিশু। ফিলিস্তিনে নতুন শিক্ষাবর্ষের শুরুতে প্রকাশিত এই বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে স্কুল এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক ভবনে নির্বিচারে হামলা চালিয়েছেন। এর ফলে 92% বিদ্যালয় এখন পাঠদানের অনুপযোগী। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনে শুরু হয় ইসরায়েলি আগ্রাসনের 7 অক্টোবর এখন পর্যন্ত 40,988 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 94,825 জন।